আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনারা আছেন টেক মুহিব এর সাথে এবং আমি আছি মুহিব আপনাদের সাথে। এবং আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি একটি অত্যাধুনিক এআই সম্পর্কে, এআই নিয়ে, যার নাম হচ্ছে বিঙ্গো ডট ইমেজ ক্রিয়েটর। এবং এই এআই এর কাজ হচ্ছে আপনার যেমন চিন্তা ভাবনা, মানে আপনি যেরকম ভাবেন ঠিক আপনার ভাবনার মতোই এই এআইটা ইমেজ ক্রিয়েট করে দিবে আপনাকে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাব। তো আপনাদের খেয়াল রাখতে হবে এই সাইটের নামটি হচ্ছে বিঙ্গো ডট এআই। তো আমরা এখন ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো এখানে গিয়ে আমরা লিখব বিঙ্গো ডট ইমেজ জেনারেট, BINGO ডট AI। দেখতে পাচ্ছেন যে আমার সামনে চলে এসেছে সেই নামটা। তো লেখা হয়ে গেলে আমরা এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পর আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। তো আমরা সবার উপরে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে সাইটটা রয়েছে, এটা সেই অফিসিয়াল সাইট। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামটা এখানে লেখা রয়েছে, কারণ আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিয়েছি আগেই। আমি এটা আগেই খুলেছি, তাই আমারটা সাইন ইন করা রয়েছে, আপনারা সাইন ইন করে নেবেন। তারপর আমরা এখানে ইমেজ ক্রিয়েটের দিকে আমরা এখন মনোযোগ দেব। এখানে ক্রিয়েট লেখা রয়েছে। তো ক্রিয়েটের বাম পাশে দেখবেন আপনার লম্বা সার্চ বার রয়েছে। তো আমরা এখানে সার্চ করব। এখানে সার্চ করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং আপনি যেরকম ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনার ভাবনা যেরকম আসছে যে আমি এরকম ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেটা আপনি এখানে টাইপ করবেন। আমি গতকালকে ভেবে রেখেছিলাম আমি কি ইমেজ তৈরি করব, তাই আমি আগে থেকে ওয়ার্ডে আমার লিখে রেখেছিলাম যে কীরকমভাবে তৈরি করা যায় বা কি ইমেজ ক্রিয়েট করা যায়। তো আমি আগে থেকেই তৈরি করে রাখার কারণে এখন শুধু এখান থেকে কপি করে ওখানে আমি পেস্ট করে দেবো জাস্ট, তাহলেই আমার এটা হয়ে যাবে। তো আমি ওয়ার্ডে চলে আসলাম। ওয়ার্ডে চলে আসার পর এখন আমি এখান থেকে কপি করব, নামটা কপি করব। তো আমি এখানে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3-4টা লিস্ট করে রেখেছি। তো আমি এখান থেকে এই প্রথমটা আমি কপি করে নিলাম। কপি করার পর আমি আবার চলে যাব, সেই সাইডে চলে যাব। তো এখানে গিয়ে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পর যে ক্রিয়েট লেখা রয়েছে ডান পাশে, এই ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এটা ক্রিয়েটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, এখানে লোডিং হচ্ছে। এই কয়েক সেকেন্ড সময় লাগে, 1 মিনিট লাগে না, আপনার 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগে। তারপরে এই দেখতে পাচ্ছেন আমি যেটা চেয়েছি, আমি এখানে লিখেছিলাম যে একজন লোক তার মেয়েকে সাথে নিয়ে নৌকায় করে মানে নদীতে মাছ ধরছে, এরকম আমি লিখেছিলাম। তো এখানে দেখুন 4টা ইমেজ তারা জেনারেট করে দিয়েছে। তো আপনারা যাই দিবেন এই এআই কিন্তু আপনাকে 4টা করে ইমেজ ক্রিয়েট করে দিবে আপনার সেই কথার উপর ভিত্তি করে। তো এই এআই এর সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে সে কিন্তু বাংলা খুব ভালো বোঝে। আপনি ইংলিশ যেরকম বোঝে, বাংলা তদ্রূপ খুব ভালো করে বোঝে। দেখুন আপনি যেরকম চেয়েছেন আপনি কিন্তু সেরকম ইমেজই ক্রিয়েট করে দিয়েছে। এই যে একজন লোক তার মেয়ের সাথে নিয়ে। তো আমরা এটা এখান থেকে আমরা সেভ করে নিয়েছি। হ্যাঁ, আমরা এখান থেকে সেভ করে নিলাম। তো সেভ করার পর এখন আমরা অন্য আইডিয়া ট্রাই করবো। আমরা এখান থেকে এটা কেটে দিলাম। তো আবার আমরা ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে যাওয়ার পর আবার দ্বিতীয়টা আমরা কপি করি। দ্বিতীয়টা কপি করার পর কপি করে নিলাম। এখন আমরা আবার চলে যাব বিঙ্গো এআইতে। তো এখানে আমরা আবার এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর ক্রিয়েটে ক্লিক করলে আপনার ক্রিয়েটিং হয়ে যাচ্ছে। এই যে লোডিং হচ্ছে কয়েক সেকেন্ড সময় লাগবে আর কি। আসলে নেট কানেকশন একটা ব্যাপার আছে। নেট কানেকশন ভালো হলে খুব তাড়াতাড়ি চলে আসে, আরো দ্রুত হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন
আমি এখানে লিখেছিলাম যে একজন মাদ্রাসার ছাত্র তার দুই বন্ধুর সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। দেখুন, মানে আমি কিন্তু আসলে ভাবতেও পারিনি যে এআইটা সত্যি এত চমৎকার। মানে আমি যেরকম কল্পনা করেছি তার থেকেও কিন্তু খুব সুন্দর করে আমাকে এই 4টা ছবি সে জেনারেট করে দিয়েছে। আমি ভাবিনি, আমি হয়তো ভেবেছি যে হয়তো ওই অ্যানিমেশন বা এই কার্টুনের মতো অনেকটা হবে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে রিয়েল কোনো ছবি এরকম। দেখুন 4টা ছবি কিন্তু একদম সুন্দর। তো এবার আমরা একটা ইংরেজিতে আমরা এটা ইংরেজিতে ট্রাই করি, দেখি। এটা কপি করে নিলাম এখন এখান থেকে। তো বাংলা তো ট্রাই করলাম, এখন ইংরেজি ট্রাই করি, দেখি। ক্রিয়েটিং হচ্ছে, ক্রিয়েট দিয়ে দিলাম, ক্রিয়েটিং হচ্ছে, লোডিং হচ্ছে। লোডিং হচ্ছে হচ্ছে দেখা যাক। এই তো চলে এসেছে। তো আমি এখানে দিয়েছিলাম যে ডাইনোসর অ্যান্ড ইটস চাইল্ড ফ্রেন্ডশিপ, মানে একটি ডাইনোসর এবং একটি ছেলের বন্ধুত্ব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কথার সাথে তারা মানে হুবহু মিল রেখে আমাকে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এটা মানে সত্যি চমৎকার, অসাধারণ। মানে আমি আমার ভাবনার সাথে আসলে মিল রেখে আমি যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবো। আমি এরকমটা আগে দেখিনি, আপনারা দেখেছেন কি না আমি জানি না, বলতে পারি না। তো আমি এখানে একটু ডিফারেন্স একটা সার্চ করব, দেখি। এখানে আমি এড করে দিলাম ডেঞ্জারাস, এই ডেঞ্জারাস ডাইনোসর, কারণ ডাইনোসরকে ডেঞ্জারাসই সুন্দর লাগে আসলে, অত কোনো পোষা প্রাণী না। তো লোডিং হচ্ছে, দেখা যাক আমাদেরকে এখন কোথায় নিয়ে যায়, কি দেখায়। ওয়াও! তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে 4টা খুবই চমৎকার 4টা ইমেজ আমাকে তারা জেনারেট করে দিয়েছে। 4টা ইমেজই কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে? এই ডেঞ্জারাস লেখার কারণে কিন্তু ডাইনোসরের আকৃতিটা ভয়ঙ্কর করে দিয়েছে তারা। মানে আপনার বলা বা আপনার লেখা প্রত্যেকটি শব্দ কিন্তু তারা খেয়াল করবে এবং সেই অনুযায়ী তারা আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। দেখুন আমি এখান থেকে আমি সেভ করে নেব। এটা হলো এখানে ফাইল, এখানে গিয়ে জমা হবে। আপনি যেগুলো সেভ করবেন সেগুলো এখানে এসে জমা হবে। এটা আপনার ফাইলের মতো আর কি। ওখান থেকে সিলেক্ট করলে এখানে এসে জমা থাকবে। তো আমি আগেও কিছু ট্রাই করেছিলাম, সত্যি মানে প্রত্যেকটা ছবি তারা নিখুঁতভাবে তারা তৈরি করে। তো এখানে দেখবেন আপনার টোকেন দেওয়া রয়েছে, টোকেন। তো তারা 15টি টোকেন দিবে। এখন আমি কয়েকটা খরচ করে ফেলেছি আর অল্প কয়েকটা আছে আমার কাছে। মেবি আমি 8টা ছবি তৈরি করেছি, দেখি। 2, 3, 4, 5, 6, 7। আমি 7টা ইমেজ জেনারেট করেছি আর 8টা আমি করতে পারবো। ঠিক আছে। তো আমরা আরেকটা ইমেজ ক্রিয়েট করতে পারি। আরেকটা ইমেজ কি ক্রিয়েট করা যায়? একটা ইংরেজিতে আমরা ইমেজ ক্রিয়েট করব। কি লেখা যায়? আচ্ছা, এ ওয়ান্ডার woman with his husband, a wonder woman with his husband। আমি এখন এটা ক্রিয়েট করব যে একটি মহিলা তার স্বামীর সাথে। আমি ওয়ান্ডার ওম্যান এখানে উল্লেখ করেছি, আবার তারা আবার মার্বেল থেকে নিয়ে আসে কিনা ওয়ান্ডার ওম্যানকে, তাও হতে পারে। দেখা যাক। লোডিং হচ্ছে। লোডিং হচ্ছে। ও ওয়াও! আমি যা ভাবছি তাই হয়েছে। আমি ভাবছিলাম যে হয়তো সেই মার্বেল থেকে সে ওয়ান্ডার ওম্যানকে আমাকে আমার কাছে এনে দেবে আর কি, তাই কিন্তু হয়েছে। দেখুন আমি কিন্তু মার্বেলের মানে প্রায় সব সিনেমা দেখাই শেষ। এটা তো ডিসির, ডিসির, হ্যাঁ ডিসির ওয়ান্ডার ওম্যান, ডিসির। তো ডিসির ওয়ান্ডার ওম্যানের হাজবেন্ডকে কিন্তু আমি চিনতাম না, এই প্রথম আমি দেখলাম। আমি হয়তো ছবিতে খেয়াল করিনি, আর ডিসি সবসময় আমার দেখা হয় না। তো ওয়ান্ডার ওম্যান এবং
তার হাজব্যান্ড। আমি যেটা চেয়েছি এবং হুবহু মিল রেখে আমাকে 4টা ইমেজ তারা জেনারেট করে দিয়েছে। তো গাইস, কিছু আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।